অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে একটি অত্যন্ত বড় খুশির খবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। এক ধাক্কায় বৃদ্ধি হচ্ছে আপনাদের বেতন, এক ধাক্কায় বেতন বৃদ্ধি হচ্ছে। এই বকেয়া ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্সের আবহে রাজ্যে বড় একটি খুশির খবর, অর্থাৎ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য একটি বড় খুশির খবর। তো ইতিমধ্যেই আপনাদের একটি আপডেটের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যে আপনারা কারা কারা এই বেতন বৃদ্ধি টাকা পেতে চলেছেন। সমস্ত কিছু আপডেট আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই সমস্ত আপডেটটি ভালো মতোভাবে দেখে নিই। তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এরকম নিত্য নতুন আপডেট সবার প্রথমে পেতে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি এক নজরে দেখে নিই। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে। এখানে আপনারা অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন এক ধাক্কায় বেতন বৃদ্ধি, বকেয়া ডিএ আবহে রাজ্যের এই কর্মচারীদের জন্য বড় সুখবর। তো কি সুখবর আসতে চলেছে আমরা দেখে নিই। তো এখানে বলা হয়েছে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স ইস্যুতে টানাপোড়া অব্যাহত। রাজ্য সরকারের পদক্ষেপে রীতিমতো ক্ষোভে ফুঁসছে সরকারি কর্মচারীরা। তবে এরই মধ্যে রাজ্যের কয়েক হাজার প্যারা টিচারের জন্য আসতে চলেছে খুশির খবর। একাধিক রিপোর্ট দাবি করা হচ্ছে যে খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো বড়সড় পরিবর্তন আসতে পারে। আর কি কি বদল আসার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। তো চলুন আমরা দেখে নিই আপনাদের সেই গুরুত্বপূর্ণ আপডেটটি। এখানে বলা হয়েছে নাম বদল, একাধিক পরিবর্তনের পথে সরকার। তো কি সেই পরিবর্তন আমরা দেখে নেব। বলা হয়েছে রিপোর্ট অনুযায়ী বেতন কাঠামো পরিবর্তনের পাশাপাশি প্যারা টিচারদের পদের নতুন নামকরণও হতে পারে। সেই পদের নাম রাখা হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক। একাধিক মিডিয়া রিপোর্ট দাবি করা হচ্ছে নয়া বেতন কাঠামোর ফলে প্রাইমারি প্যারা টিচারদের সম্ভাব্য বেতন বৃদ্ধি পেয়ে 35,000 টাকা পৌঁছে যেতে পারে। অত্যন্ত একটি বড় খুশির খবর যে আপনারা যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন, প্যারা টিচার রয়েছেন, তাদের জন্য একটি বড় সুখবর যে আপনাদের বেতন কাঠামো 35,000 টাকা হতে পারে। তো অত্যন্ত বড় খুশির খবর। এরপরের আপডেটটি আমরা দেখে নেব। বলা হয়েছে একইভাবে আপার প্রাইমারি এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে প্যারা টিচারদের বেতন বেড়ে হতে পারে 40,000 টাকা, যা সহকারী শিক্ষকদের গুরুত্ব বেতনের কাছাকাছি। কাঠামোয় পরিবর্তনের খবর সামনে আসতেই মুখে হাসি ফুটছে পার্শ্ব শিক্ষকদের। যদিও সরকারি তরফে এই নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত ঘোষণা হয়নি। তো আশা করা যাচ্ছে আপনাদের খুব শীঘ্রই এই বেতন কাঠামো হতে চলেছে, অর্থাৎ প্রাইমারি প্যারা টিচার, আপনাদের আপার প্রাইমারি এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে প্যারা টিচারদের জন্য একটি খুশির খবর যে আপনাদের বেতন 35,000 টাকা থেকে আপনাদের 40,000 টাকা হতে চলেছে। তো যখনই রাজ্য সরকার থেকে একটি চূড়ান্ত নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের সেই গুরুত্বপূর্ণ তথ্যটি সামনে নিয়ে আসবে, তখনই আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সবার প্রথমে আপনাদের কাছে সেই তথ্যটি পৌঁছে দেব। তো অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। তো এরপরে দেখে নেব যে পুরুষ এবং মহিলা প্যারা টিচারদের বিশেষ কি কি সুবিধা রয়েছে। এখানে অনস্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন মহিলা প্যারা টিচারদের বিশেষ সুবিধা। এখানে শুধুমাত্র মহিলা প্যারা টিচারদের অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের একটি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। কি বলা হয়েছে হিন্দুস্তান টাইমসের রিপোর্টে বলেছে এর পাশাপাশি মহিলা প্যারা টিচারদের জন্য 730 দিনের চাইল্ড কেয়ার লেভেল ব্যবস্থা শুরু হতে পারে। প্রতিটি স্কুলে স্টাফ কাউন্সিলে অন্তত একজন করে প্যারা টিচার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরিদর্শনের দায়িত্ব বর্তমানে প্যারা টিচারদের ওপর এমনও পরিকল্পনা রয়েছে। প্যারা টিচারদের কথা মাথায় রেখে অতীত একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছরে রাজ্যের শিক্ষা বিভাগে অধীনস্থ চুক্তির ভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালে এককালীন ভাতা বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার। প্যারা টিচার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষা, একাডেমিক সুপারভাইজার এবং এসএসকে ও এমএসকে শিক্ষাকর্মীর স্কুল শিক্ষা দপ্তরে অধীনস্থ চুক্তির ভিত্তিক কর্মচারীদের অবসরকালে এককালীন 5 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 60 থেকে 65 বছর বয়সে অবসরের সময় এককালীন ভাতা হিসেবে 5 লক্ষ টাকা পান এই সকল কর্মীরা। তো অত্যন্ত একটি বড় খুশির খবর। শুধুমাত্র মহিলা প্যারা টিচারদের জন্য 730 দিনের একটি চাইল্ড কেয়ার লেভেল ব্যবস্থা শুরু করবে রাজ্য সরকার। এছাড়াও আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এই আপডেটের মাধ্যমে আপনারা পেয়ে গেলেন। তো অত্যন্ত বড় একটি খুশির খবর যে প্যারা টিচারদের জন্য
বড় একটি আপডেট রাজ্য সরকারের তরফ থেকে। তো ইতিমধ্যেই রাজ্য সরকার একটি অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে এখনো আপনাদের জানায়নি, তবুও বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সমস্ত তথ্য জানা গেছে। এই জন্যই আপনাদের সামনে এই সমস্ত তথ্য তুলে ধরলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।